যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি ওমান আমিলা সালিহাম নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, নারী থেকে হোক আর পুরুষ থেকে হোক, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন অবস্থায় যদি সে নেক আমল করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ পাক বলেন এই নেক আমলকারী পুরুষ আর মহিলা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل سيئة فلا يجزى إلا مثلها، ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب.
صدق الله العظيم সকলি মহব্বতে দরুদ পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কুতুবপুর ডালপা সত্যের দিশারি ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মঞ্চে উপবিষ্ট আছেন উস্তাদুল উলামা সর্বজন শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দ্বীন প্রিয়, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, মহান আল্লাহ পাকের দরবারে জবান খুলে প্রাণ ভরে শুকর আদায় করছি, যিনি আজকের ওই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসরের নামাজের পর থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত আল্লাহর রহমতের সামিয়ানার নিচে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার জন্য আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাত 11টা আপনাদের আলোচনা শুনে, ওলামায়ে কেরামের কোরআন হাদিসের আলোচনা শুনে মনে হয় আপনারা সন্তুষ্ট হয়ে গেছেন, আর না হয়তো দুর্বল হয়ে গেছেন। কারণ যেভাবে আপনারা বসছেন, বসা ঠিক আছে, কিন্তু দুরুদের আওয়াজ আর আলহামদুলিল্লাহর আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হয় আপনারা ফুতায় গেছেন, ফুতাইল মুড়ির মতো আছেন তো আপনারা। আর একটু জোরে কর। আসলে এই প্রোগ্রামটা অনেক মাস আগে আমাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু ইদানিং যোগাযোগ একটু কম, বলতে আজকে যোগাযোগই সন্ধ্যার আগ পর্যন্ত নাই। প্রোগ্রাম আরেকটা ছিল আমার, কোনটা করব কোনটা না, আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। কারণ খাদরাইল, কুতুবপুর, সাতগাঁও এত তো অঞ্চলের প্রোগ্রাম আমি কখনো ক্যান্সেল করার চেষ্টা করি না, কারণ মানুষ বেশি কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমতে 7:30টার দিকে একটা ফোন গেছে, তো আমার কাছেও তাদের নাম্বার নাই। আসলে যোগাযোগ একটু রাখা উচিত, আমাদের সাথে একটু যোগাযোগ কমই রাখা হয়, কারণ আমরা কন্টাক্ট করি না বলে যোগাযোগটা কম। কারণ যারা কন্টাক্ট করে তারা তো আগে 5,000 নিয়ে যায় কিংবা 10,000 নিয়ে যায়,
এখন যোগাযোগ না রাখলে না আসলে তো এই টাকাটাই গেল জল। কথা কোন এখন আওয়াজ দেখুন বাস্তব। গতকালকে আমার প্রোগ্রাম ছিল হরসপুর সোয়াবই, সেখানে আমি জোরালো বক্তব্য দিয়ে বলছি যে যারা কন্ট্রাক্টদারি বক্তা তাদেরকে যখন দাওয়াত দিবেন আপনারা, এটা আপনাদের ব্যাপার, কিন্তু আমাকে তখন দাওয়াত দিবেন। আর যদি দাওয়াত দেয় নাই তাহলে ওই কন্ট্রাক্টদারি বক্তার হাদিয়া দিয়ে 20,000 হয়, তাহলে আমাকে কমপক্ষে 22,000 দিতে হতো, 2,000 বেশি দিতে। এই শর্ত আমার। আরে এমনি কন্ট্রাক্টদারি বক্তা দাওয়াত না দিলেও মোটামুটি 10,000-এর কমে হাদিয়া এখন আর না দেওয়াটাই উচিত। কারণ হলো টাকার চাহিদা যখন বেশি হয় তখন বক্তার মান বাড়ে। বুঝেন নাই কথাটা? 4,000 5,000 দিয়ে ফিডো মরায় দিয়ে বিদায় দেয়, আবার যোগাযোগ অসুবিধা নেই আপনার কাজে। আপনাদের বিবেক, আপনাদের মাথায় বিবেক রাখবেন। যারা কষ্ট হইতেছে নাকি? কারণ এখন ওয়াজ ফ্যাশন হয়ে গেছে, ওয়াজের হক্কানি উলামায়ে কেরামের মূল্যটা কমে যাচ্ছে। সঠিক কথাগুলো বলেন জানা, তাদের মূল্যায়ন কম। তাকে যদি 20,000 দিতে হয়, তার টাকার চাহিদা, হাদিয়ার চাহিদা, তাহলে আরেকজনকে আপনি কম দিবেন কেন? কারণ কি? এত সব করলে মাহফিলের ব্যাঘাত ঘটে। এটা আমার ব্যক্তিগত কিছু কথা বললাম, কষ্ট নিছেন আপনারা? আশ্চর্য লাগে। এই জন্য দামোদর হুজুর বলতেন, কিছু বক্তার নাই সবুর, আর কিছু পাবলিকের নাই বিবেক। পাবলিকেরও বিবেক নাই, বক্তারও সবুর নাই। বক্তার সবুর নাই কেমনে? 8,000 টাকা হাদিয়া দেওয়া হইল, আসছে মনে করেন নরসিংদী থেকে কিংবা ব্রাহ্মণবাড়িয়া থেকে, এরপরও তার চাহিদা থাকে আরো 1,000 টাকা দেন, তার নাই সবুর। আরেক লোক আইলো আপনার এখান থেকে ওয়াজ করলো 1.5 ঘন্টা, তারা 5,000 টাকা দিয়া কয় আমরা দিতাম পারছি না। এখানে নাই এদের বিবেক। আপনারা কি কষ্ট নিতেছেন? কেন বলি জানেন? টাকার বিনিময়ে কথা বলি না, কিন্তু এখন পরিস্থিতি বাধ্য করে, পরিস্থিতি বাধ্য করছে। এত সব কাজ করবেন না, সারা রাত দেরি প্রোগ্রাম দিবেন না, বক্তা দাওয়াত দিবেন প্রয়োজনে কম, 12টার ভিতরে প্রোগ্রাম শেষ করবে। আমি আন্তরিকতার সহিত আজকের মাহফিলে কিন্তু উপস্থিত হয়েছি, বাস্তব কথা। এটা আপনাদের ধরত, এটা আপনাদের সাথে আমার কানেকশন। জিজ্ঞেস করুন না, এই যে 01 নাম্বারটা দিয়ে আমাকে ফোন দিল যিনি, সেই আজকে ভালো কাজ করছে। আমি কিন্তু রওনা হয়ে গেছিলাম নরসিংদীর পথে, কিন্তু যোগাযোগ এর আগে অনেকবার। অতএব আমি দিনের স্বার্থে কিছু কথা আপনাদেরকে নিয়ে বলবো ইনশাআল্লাহ। আমলের নিয়তে শুনবেন তো? আমলের নিয়তে শুনবেন। من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب। এই আয়াতে, কোরআনের এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন, যারা মন্দ কাজ করবে, সে যে পরিমাণের মন্দ কাজ করবে সেই পরিমাণ সে প্রতিফল পাবে। ومن عمل صالحا, আর যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি ومن عمل صالحا, নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, নারী থেকে হোক আর পুরুষ থেকে হোক,
ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন অবস্থায় যদি সে নেক আমল করে ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ পাক বলেন এই নেক আমলকারী পুরুষ আর মহিলা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এখন বুঝে নিতে হবে নেক আমল ছাড়া জান্নাতে প্রবেশ করার কারো কোনো অধিকার, কথা কোন, নেক আমল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে কি? ইরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, জান্নাতে যারা প্রবেশ করবে ওই জান্নাতের ভিতরে তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন অগণিত রিজিক রেখে দিয়েছেন। অগণিত রিজিক আল্লাহ জান্নাতে কেন রেখে দিয়েছেন? জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের খাবার স্পেশাল ভাবে রেখে দিয়েছেন। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আপনার মন চাইবে আহ যদি অমুকটা করতাম, আহ যদি যদি যে আপনি বলছেন ভিতরে হইল যদি ফল ফ্রুট খাইতাম। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন শুধু যদি বলার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক মুখের ভিতরে খাবার পৌঁছায়া দিবেন। ভিতরে আছে কি খাবেন সেটা আপনি প্রকাশ করেন নাই, তাহলে জান্নাতি খাবার আর দুনিয়ার খাবার কি এক রকম? কথা কোন, জান্নাতি খাবার আছে যারা জান্নাতি আল্লাহর ওলি জানা আল্লাহর মাহবুব বান্দা যারা তাদের জন্য মহান আল্লাহ জান্নাতে খাবার রেখে দিয়েছেন। আল্লাহর ওলি যারা তারা কবরে জিন্দা, সুবহানাল্লাহ যেরকম আল্লাহর ওলি কবরে জিন্দা। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। গভীর ভাবে মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, আল্লাহর রাস্তায় যারা শাহাদত বরণ করেছেন দ্বীনের জন্য, কোরআনের জন্য, তাদের কোনো হিসাব নেই, তাদের কোনো এবং তারা মরে নাই, তারা কবরে জিন্দা। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল আহইয়া, বরং তারা জীবিত। কারা জীবিত? যারা আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য, কোরআন হাদিসের জন্য জীবন দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক বলে তারা কবরে জীবিত। যেখানে আল্লাহর ওলিরা কিংবা শুহাদায়ে কেরাম কবরে জীবিত আছেন, তাহলে আমাদের নবী তো অবশ্যই রওজাতে জিন্দা আছেন। ওলামায়ে দেওবন্দিদের আকীদা আল্লাহর নবী বিশ্বনবী রওজাতে জিন্দা। শুধু তা নয়, আল্লাহর ওলিরাও কবরে জিন্দা। তবে নবীজি জিন্দা আর আল্লাহর ওলিরা জিন্দা, এই জিন্দার মধ্যে ব্যবধান আছে। কথা কোন ঠিক কিনা বুঝতে অসুবিধা হয়।
বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আর যারা কবরে জিন্দা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পরওয়ারদিগার তাদের রবের নিকট থেকে তারা রিজিক প্রাপ্ত। কবরে যেহেতু জিন্দা, আল্লাহ পাক বলেন ইনদা রাব্বিহিম, ইনদা রাব্বিহিম, ওই ওলি যারা তাদের পরওয়ারদিগার ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর নিকটে তাদের জন্য আছে রিজিক। দুনিয়ার কোনো খাবারের প্রয়োজন নেই, দুনিয়ার গরুর প্রয়োজন নেই, দুনিয়ার ছাগলের প্রয়োজন নাই, দুনিয়ার মহিষের কোনো প্রয়োজন নাই আল্লাহর ওলিদের কবরে নিয়ে যাওয়া। কথা কন, আল্লাহর ওলিরা যারা কবরে ঘুমায় আছেন তাদের কবরের পাশে হাদিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইগুলো হাদিয়া তো গরু মহিষ ছাগল তো দুনিয়ার যারা আছে খাদিম গোষ্ঠীরা আল্লাহর ওলিদের নাম দিয়া তারাই খায়। কথা কোন ঠিক কিনা? এক একজন খাদিম কোটি কোটি পুঁথি, অথচ এর দাঁড়িয়েও নেই, ঠিক মতে 5 ওয়াক্ত নামাজও নেই, বছর পর পর বাখরা, 1 বছর পরে আমার পালা, আরেক বছর পরে আপনার পালা। অথচ এই মাজারে যে আপনি টাকাগুলো দিলেন ওই কোটি কোটি পুঁথি যারা তারা চারাও অসহায় মানুষ, গরিব মিসকিন ফকির রাস্তায় দৌড়ে রাস্তায় গাঠে তারা ভিখারি হিসেবে দৌড়ে 5টা টাকার জন্য 10টা টাকার জন্য। এদেরকে যদি আপনি 10টা টাকা দেন মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। এগুলো না দিয়া গরু ছাগল মহিষ নিয়ে দেয় আর কইরা বাবার দরবারে, কেউ ফিরে না খালি হাতে, একজনও খালি হাতে ফিরে না। এটা ঠিক হয়, করমপুর গেলে কেউ একটা ফুটকা লই আয়, আমি নিজে দেখছি কথা ঠিক হয়, কেউ খালি ফিরে না, একজনও খালি আমি দেখছি। কেউ বাসি, কেউ ফুটকা, কেউ সটকা, কথা কন, কেউ ফাঁকা, কেউ লম্বা ফুটকা, কেউ গুল ফুটকা, কত কিছু লই আইয়ে, কেউ ঝুনঝুনি। কথা কি? এই জন্য কেউ কানিয়াতে যায় না। বাবারে তোর দরবারে আংটি লইয়া দৌড় মারে, একটু যদি কম পড়ে কিলা কিরি ধুম পড়ে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে আমরা শ্রদ্ধা করি, আল্লাহর ওলি সম্পর্কে আমি যা জানি যতটুকু জানি আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা যদি কোন শরীয়ত সম্মত কোন কাজের কসম খেয়ে ফেলে, ও প্রভু কসম খালাম এই কাজ না করে আমি মরব না, আল্লাহ রাব্বুল আলামিন কসম পুরা করার আগে তার মরণ দেয় না। মরব না মানে মরার তো ক্ষমতা তার না। আল্লাহর ওলির সম্মান রক্ষার্থে আল্লাহ রাব্বুল আলামিন তার এই শর্ত কিংবা তার কসম, তার যে কাজ, এই কাজটা মুহূর্তের ভিতরে আল্লাহ পুরা করে। অসুবিধা হইতেছে, হ্যাঁ কষ্ট হইতেছে। এই জন্য ভালো করে বুঝতে হবে, ওয়ামান আমিলা সালিহাম, ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। হারামজাদা, তোর খবর নাই, তুই হারামজাদা, কেন তোর চুল কই? আমার মা বোন যারা আছেন, আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না। আপনারা মনে করেন যে আমরা মারেফত বুঝি না, আমরা মারেফত বুঝি,
কিন্তু যেই রকম মারিফত করলে মিক্সার হয়ে যাবে, মিক্সার মারিফত, মিক্সার লেডিস জন্ডিস মিক্সার হয়ে যাবে না, মানে নারী পুরুষ মিক্সার হয়ে আছে মারিফত। এই মারিফত আমরা কেন আল্লাহও পছন্দ করেন না, নবীও। আর যারা করে এটি ভণ্ড, এদের স্বার্থের জন্য এই ভণ্ডামি করে, স্বার্থের জন্য। কথা কোন ঠিক কিনা? ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة। দুনিয়ার জীবনে যারাই নেক আমল করবে, নারী হোক কিংবা পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত নেক আমলকারী পুরুষ আর মহিলারা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। নেক আমল সাইরা না কইরা। আচ্ছা, আপনি জান্নাতি না জাহান্নামী জানেন? আমি জানি, পীর সাহেব জানে, জানে কে জানে? জান্নাতি নাকি জাহান্নামী পৃথিবীর কেউই জানে না। আল্লাহর নবী তো জান্নাতি, তার মধ্যে কোনো কথা নেই। হাশারায়ে মুবাশশার 10 জন সাহাবী দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমরা যদিও জান্নাতি নাকি জাহান্নামী জানি না, তবে কিছুটা আইডিয়া করা যায় আমি জান্নাতি নাকি জাহান্নামী। কইতাম নি, যেমন আমি আমার কথা আমি কইতাম পারি কিভাবে যে আমি জান্নাতি নাকি জাহান্নামী, এটা কিছুটা আইডিয়া করতে পারি। ধারণা আইডিয়া একই তো নাকি না? দুইটা ধারণা আর আইডিয়া একই। তাহলে আপনিও পারবেন যদি হিসাব করেন আপনি পারবেন। হিসাবটা কি নিবেন? নিবেন নাকি আপনার হতভম্ব হয়ে গেছে যে কি করি হুজুর ভণ্ড হয়ে গেছে না? হ্যাঁ, হুজুর ভণ্ড হয়ে গেছে না। যোগ বিয়োগ পূরণ করো, তোমার হিসাব তুমি করো। অঙ্কেতে ভুল হলে ফলেতে মিলবে না। এই যে ত্রিভুবনে যা কর গোপনে, আলিমুল গায়েব আল্লাহ সব জানে। আপনি যোগ বিয়োগ পূরণ করেন, আপনার হিসাব আপনি করেন। অঙ্কেতে ভুল হইলে ফলেতে 3 4 12, 7 লেখে 13। 13 জন লিখতেছে, পাশের ছাত্র কইতেছে এই ভালো করে দেখ কি লিখতেছ। কি লিখতেছি? তুই 13 লিখতেছ। এক গুতা দেখো, আমি 13 লিখে তোর কি হইছে? ঠিক কথা, কিন্তু তার জবাব কিন্তু ঠিক, কারণ হ্যাঁ কিচ্ছুই হইতো না, যা ওইবার তো হেরুই কবে হবে? সপ্তাহ দিন পরে যখন ফলাফল আউট হবে, ওই দিন বলবে কার কি হয়েছে। কথা কোন ঠিক কিনা? পরীক্ষা হলে গিয়ে আপনি পরীক্ষা দিতে আছেন, প্রশ্ন আসছে 10টা প্রশ্নের মধ্য থেকে বলা হচ্ছে যে কোনো 8 প্রশ্নের জবাব দাও। যে কোনো 8 প্রশ্নের জবাব দাও। যেই ছাত্ররা 8 প্রশ্নের জবাব দিল, আর পরীক্ষার হল থেকে বের হইয়া যেই কিতাবের যেই বইয়ের প্রশ্নের উত্তর দিল, ওই বই কিংবা কিতাব খুলে দেখে যেইভাবে প্রশ্নের জবাব আছে আমি ঠিক সেইভাবে জবাব দিয়েছি, তখন সে বুঝে নিবি অবশ্যই আমি ফাঁস করব। কি কোন? অবশ্যই আমি ফাঁস। হে বিকাল বেলা হাঁটে আর কয় স্যার সামনে বসে, স্যার আসসালামু আলাইকুম।
স্যার ভালো আছে? কোকিরে তুই খুশি খুশি মনে হয়। স্যার কি মনে হয় আমার? আমি পরীক্ষা পাস করব। কেমনে বুঝলে? আমি আগে দেখেছি লেখছি, ঠিক লিখছি কিনা আমি কিতাব মিলাই দেখি ঠিক লিখছি। স্যার কার ছবি করেন না স্যার। আর যদি প্রশ্নগুলো মিলে দেখে 8টার মধ্যে 3টা মাত্র হয়েছে, আর 5টাই হয় নাই, রেজাল্ট তো সেই বুঝে নিল। এখন বিকালবেলা আর মনটা খারাপ, স্যারে লাগাল পাইছে কিংবা হুজুরে, হুজুরের দিকে স্যারের দিকে মাথা নইল কিদারে ও স্যার নাহলে হুজুর মনটা ভালো না কিদা না কাম হইতো না, খাওয়াই লাভ নেই আমরা হুজুর খাওয়াই লাভ নেই কি কয়ে, কারণ কি না স্যার, স্যার হইতো আপনারা ঘুষ দিল লাভ হইতো না স্যার, কেন আমি তো এদিকে কথা কন ঠিক তেমনিভাবে যেভাবে 8 প্রশ্নের জবাব সঠিক হয়ে গেল, আপনার মনের সাক্ষী দেয় আমি পাস করব। এবার মাস্টার কিংবা শিক্ষকে পাস দেও কাল নাই দেও, কিন্তু আপনার মনের সাক্ষী দিবে আমি পাস। যেভাবে আপনি 3টা প্রশ্ন হয়ে গেল 5টা হয় নাই, তাইলে আপনার মনের সাক্ষী দিবে এবার কি করব, নাম্বার তো পাবোই না, 100-এর মধ্যে মনে হয় 30 পাওয়া যেতে পারে। বিষয়টা এরকম না? আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন যে কোন লোক মন্দ কাজ করবে তার প্রতিফল জাহান্নাম, আর যে কোনো ব্যক্তি নেক আমল করবে তার প্রতিফল তার জায়গা হলো জান্নাত। এখন জান্নাতের পথ কোনটা সেটাও আল্লাহ বলে দিয়েছেন, জাহান্নামের পথ কোনটা সেটাও জানায় দিয়েছেন। এই কাজগুলো জাহান্নামের কাজ, আর এই কাজগুলো হলো জান্নাতের কাজ। আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি জান্নাতের কাজ করছেন কি করছেন না? যদি না করে থাকেন আপনার মনে সাক্ষী দিবে আমি জাহান্নামী। আল্লাহ জাহান্নামে দেও কার নাই দেও। আপনি এসে নামাজের পরে ঘুমায় ঘুমায় ভাবতেছেন ফজর নামাজ পড়ার কথা ছিল, আল্লাহ হুকুম দিয়েছিল, আমি ফজর নামাজ পড়ছিনি বলে হ্যাঁ পড়ছি। সুদ খাইছিনি বলে না সুদ খাইছি না। জোহরের জোহর নামাজ পড়লাম, মন রে করতেছেন, মন রে এটার মন রে ঘুষের কাছে গেছিলাম বলেন না আমি তো ঘুষের কাছে গেছি না। আসরের নামাজ জি ইনশাআল্লাহ জামাতে পড়ছি। ক্রিমিনালি করছত নি মন? এই মন মনে কর না ক্রিমিনালি করছে না। মাগরিব পড়ছিলে বলে হ্যাঁ আমি 7 যাও মাদ্রাসা পড়ছিলাম। কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলি রে মন? বলে না। আচ্ছা এসা নামাজ জি আলহামদুলিল্লাহ। টিভির পর্দার সামনে বই আসলে বলে না। নাটক মাটক দেখছিলে বলে না। আপনার মনের সাক্ষী দিব আপনি জান্নাত। আর দেখতেছেন আমি ফজর পড়লাম না, আর সুদ খাইলাম, জোহর পড়লাম না, ঘুষ খাইলাম, আসর পড়লাম না, ক্রিমিনালি করলাম, মাগরিবও পড়লাম না, মানুষের ক্ষতি করলাম, এসা পড়লাম না, আমি নাটকের মধ্যে মনোযোগ দিয়ে বইসা রইলাম, হালাল খাইলাম না হারাম খাইলাম। এই ভাবতে ভাবতে আপনার মনের সাক্ষী দিবে আমি যে কাজ করলাম জাহান্নামের কাজ করেছি। এখানে অনেকের ধারণা নামাজ রোজা ইত্যাদি ছেড়ে দিলেও কোনো অসুবিধা নাই। আমি যে ফিরের কাছে বায়াত হয়েছি এই ভিড়ে আমার টাইনা লেগে যাবে, এমন কিছু কিছু মানুষের ধারণা। কিয়ামতের মাঠে সমস্ত নবীগণ নফসি নফসি বলবে, সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ বলবে নফসি নফসি রব্বি নফসি রব্বি নফসি নফসি, আমাকে বাঁচাও।
আমাকে বাঁচাও। এখন জিজ্ঞেস করতে চাই, কোন নবীর সমান কোন পীর সাহেব হবে? কোন নবীর, কোন রসুল, কোন পয়গম্বরের সমান আল্লাহর জমিনে কোন পীর ওলি আব্দাল গৌস কুতুবের হবে না। হবে যেখানে কিয়ামতের মাঠে সমস্ত নবী রাসূলগণ বলতে থাকবে নফসি নফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, কারো কোনো খবর নেবে না। একজন শুধু বলবে প্রভু হে রব্বি হাবিলি উম্মতি 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 উম্মতি। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, শাফিউল মুজনিবিন, রাহাতুল আশিকিন, মুরাদিস সালিহিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কি বলবে? আমাদের নবী কি বলবে? আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আমার উম্মত কি বাঁচাও। এছাড়া পয়গম্বর বলবে আমাকে বাঁচাও। ফাকেদা পীর সাহেব বলবে ইয়া মুরিদি মুরিদি। কথা বল। কোন পীরই সেই কথা বলার সাহস পাবে না, হোক না হক পীর। আমি হক পীরের কথা বলি, বেহক যারা এরা তো পীরই না, এটা ল্যাংটা। কোন পীর বলবে না আমার মুআমিনের বাঁচাও না, আমার মুরিদরে বাঁচাও। নবী গুনি কইতো না, নবী গুনি আমার বাঁচাও। একমাত্র আমরা নবী কইব আল্লাহ আমার উম্মতরে বাঁচাও। কিয়ামতের মাঠে মা ছেলে চিনবে না, ছেলেকে মা চিনবে না, বাবা সন্তান চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। এই জায়গার মধ্যে অনেকের কথা হলো, আবার কয় আমরা নিয়ত ঠিক আছে, যেটা করবো ফিরে রইব বিলে না। তোমার নিয়ত করলেই তো না। কথা কোন ঠিক কিনা? ও তুমি ফুক দিকে দাঁড়ায় যদি তোমার মন ঠিক আছে হবে। অনেকের ধারণা এইবার যাই হোক ফির যেটা ইচ্ছা করো, আমরা নিয়ত ঠিক আছে, সমস্যা অসুবিধা হয়নি না, খারাপ লাগতেছে? কিয়ামতের মাঠে কইতাম আল্লাহর কোরআনে আছে বহু নেতা হাসরের মাঠে প্রজাকে ভুলে যাবে। দুনিয়াতে সন্ত্রাসী শিখাইছে, আসলে মাঠে কইব আমরা তোমাদেরকে সন্ত্রাসী শিখাই নাই, তোমরা নিজেরাই সন্ত্রাসী হয়েছো, আমরা তোমাদেরকে বাঁকা পথে নেই নাই, নেওয়ার মতন ক্ষমতাই ছিল না। হাসর মাঠে বলবে আমরা ক্ষমতা আছি না, অথচ দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখাইছে। এই জায়গায় জানা স্বামীকে বেশি বেশি বাড়াবাড়ি করিস না, ফিরের আঁখো ফেটে যাবে, মারা যাবে। আর একটা দেখো কি কাজ করছো জানোস নি, জীবন শেষ। এটা হইল একটা সাইমসা, প্রত্যেকটা ভণ্ড ফিরের সাথে সাইমসা আছে। কথা কোন ঠিক কিনা? আমি তো ওই কিছুদিন আগেও বলছিলাম, আমরা এলাকার এক সাধারণ লোকে কয় ফারুক হুজুর ফিরের বিরুদ্ধে কথা কয়েন না, আপনি তো ফিরের বিরুদ্ধে ওয়াজ করেন, তবে আমার ফিরের বিরুদ্ধে ওয়াজ করেন না। কেরে? আমার ফির খুব সরল। কেমনে? খুব সরল, উনি নিজেও সিগারেট টানে আর আবার আমারও দেয়, এই হিসাবে উনি খুব সরল। উনি তো সরল না হলে আমার দেওয়ার কথা না। আমি কই আমি তো কোনো পীরের বিরুদ্ধে কথা কই না, আমি নিজে তো পীর ভক্ত মানুষ। কারণ আমার পীরকে বরুণার আল্লাহু আকবার, এই আমার পীর আধ্যাত্মিক জগতের রাহবার এই আল্লামা রশিদ ফারুক সাহেব দামাত বরকাতুহুম, উনি আমার পীর। তাহলে আমি পীরের সাথে যোগাযোগ রাখি, তো পীরের কাছে আসা যাওয়া করি। পীরের বিরুদ্ধে আমি কথা বলবো কেন? কোন আপনার প্রায় ওয়াজ শুনি পীরের বিরুদ্ধে কোন ফিরে, এখন আর কয় না।
আরে যারা ল্যাংটা এটার বিরুদ্ধে আমি কই এক জায়গায় গিয়ে দেখি সাইনবোর্ডের মধ্যে ফিরের নামে লেখা পীর ল্যাং ল্যাং শাহ, পীর ল্যাং ল্যাং শাহ। এটা হলো সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট সাতাত গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে সুনামগঞ্জ যাইতেই রাস্তার বাম দিকে সাইনবোর্ডটা এখনো আছে, লেখা পীর ল্যাং ল্যাং শাহ। এইরকম পীরের বিরুদ্ধে আমরা কথা বলি, এরা পীর নয়, এরা পীর নামের ভণ্ড। কথা কোন ঠিক কিনা? আর আধ্যাত্মিক জগতের রাহবর যারা, তাদেরকে আমরা শ্রদ্ধার নজরে দেখি। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একটু কি বলবে, ও বান্দা, জান্নাতে যেতে হলে যেই পরিমাণে নেকের দরকার সেই পরিমাণ নেক তোমার নাই, একটা নেকের অভাব। নেক লেও নেক ও কুত্তি গান নেই, হাসরের মাঠে নেক দিব কেন? নাফসি নাফসি নাফসি, দুরকম ঠিক কিনা? আরে দুনিয়ার মধ্যে দেখেন একসাথে কাজ করে, দোষের কাজ অনেক কাজ করে, বিহুদ্দি খেলা আমি নেই। কথা কয় না, আমি নেই, সাফা বল। কথা কোন ঠিক কিনা? এমনি আল্লাহর কুদরতে হাসর মাঠে দৌড় দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার বাবার সঙ্গে সন্তানের পরিচয় হয়ে যাবে। এমনি ছেলে বাবা বলে ডাক দিবে, আব্বা আপনি দাঁড়ান। বাবা বলবে, কে তুমি? আমাকে বাবা বলে ডাক দিছো? আমি তোমার সন্তান। হাসরের মাঠে একটা নেকের জন্য আমি পাগল করা হয়ে গেলাম, আমার নেকের প্রয়োজন, তুমি না আমার বাবা, তুমি ছাড়া তো কেউ আমাকে এই সহযোগিতা এই সাহায্যটা করবে না, আপনি আমাকে একটা নেক দেন। বাবা তখন বলবে, আরে তুমি কি বলতেছো, আমি যে তোমার বাবা এটা আমি তো মনেই করি না, আমি দুনিয়াতে গেছিলাম, সংসার করছিলাম, তুমি আমার সন্তান হিসাবে হইছো, এই কথাটাই আমার মনে নেই। আচ্ছা, জন্মদাতা বাবার চেয়ে আল্লাহর এই জমিনে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কে আপন হতে পারে? আছে নাকি? আরে জন্মদাতা পিতার চেয়ে কে এত আদর আছে, আমাকে ভালোবাসবে, এর চেয়ে বেশি আদর করনেওয়ালা কোন লোক আছে কি নাকি? কথা কোন? সুবহানাল্লাহ। কষ্ট দিয়েছে যেখানে জন্মদাতা পিতাই বলবে যাও চিনি, অবস্থাটা কেমন হবে? কেমন হবে অবস্থা? আরেকটু সামনে গেলে দেখা যায় তার মার সাথে পরিচয় হয়ে গেল, দেখা হয়ে গেল। মা, ও মা দামান, হাসরের মাঠে একটা মেকের জন্য দৌড়াচ্ছি মাগো, আব্বার সঙ্গে দেখা হয়ে গেল, আব্বা আমাকে নেক দিল না, আব্বা আমাকে তাড়াইয়া দিয়েছে, আমাকে নাকি চিনে না। ওগো মা, তুমি তো বাবার চেয়েও বেশি দরদি, ওগো মা মেহেরবানি করে আমাকে একটা নেক দিয়ে সাহায্য করুন। মা তখন বলবে, তোরে চিনি না। যে মা পৃথিবীর মধ্যে সন্তানের জন্য জীবন দিতে রাজি, হাসরের মাঠে ওই মা বলবে চিনি না। যেখানে বাবা বলবে চিনি না, মা বলবে চিনি না, সেখানে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে কোন পীর সাহেব সেই কথা কখনো বলতে পারে না, প্রভু গো আমার মুরিদ রে তুমি বাঁচাও। অথচ নামাজ নাই, রোজাও নাই, আল্লাহর বিধিবিধান নাই, এরপর আশা রাখে আমার বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে। ওর দুনিয়ার যুবক, ও খাদুরাই, ও কুতুবপুর ডালপাড়া ভাইরা, আমি কারো বিরুদ্ধে কথা বলি না, আমি আপনাদেরকে শুধু এটাই বলতে চাই, যারা এই রকমের ধোঁকা দেয়, ধোঁকাবাজি করে, ওরা দুনিয়ার স্বার্থের জন্য করে।
কথা কোন ঠিক কিনা? ওরা এমন সময় দেখা যায় বিভিন্ন জায়গায় প্রতি মাসে মিটিং এবং প্রতি মাসে আপনি ছাড়িয়ে দিলেন কি কোন এই ক্যামেরার মাধ্যমে সারা বিশ্বে কথাগুলো চলে যায়। কথা কোন ঠিক কিনা? অসুবিধা হচ্ছে। এই জন্য আধ্যাত্মিক জগৎ এটা কঠিন একটি জগৎ। আর হেরাও কয়টা গরম দেশ। যা বলে তা বলা যাবে না। আমার মুখের ভাষা নাই, আমি জানি। ফিরে কয় তোরা আমার মুরিদ নি, আমার কাছে আয় কাছে নাউজুবিল্লাহ জোরে করে। আর বহু এমন রিপোর্ট আছে স্বামী ফিরের কাছে বউরে নিয়ে দিছে, তুই যা। বউর কর না, না, বাবার কাছে না গেলে তোর জীবন শেষ। এর কি মন্ত্র দিছে নজরে কোন ঠিক কিনা? এসি কাছে তুই জানোস তারে মাটিও খায় না। আরে বাবা রে, জমে ওয়াসাই না গো প্রেমিক যাই যাও না। ও ও ও ওইটা করে কিড়িটা ক্রস করে, এই তা ক্রস করে। কথা কোন ঠিক কিনা? এ তাল তো তারে মাটিও খায় না। আর দুইটা কথা তুই ভঙ্গি দরস কেন নাই রকম অভাব নাই, অভাব নাই, অভাব নাই। এখন এইগুলো যে বানাইছে এটাকে তাল উঠে আর কিছু সরল মানুষে ভাবছে আর এটা মারাত্মক মজা লাগে রে। কিন্তু হে যে কি খায় এদিকে আর খবর নাই যেরকম ঠিক কিনা? আমি এই সেই আমি বালা না এরা লইতে কি তোরে কেডা কইছে বালা না? তো বালা না কইলে তুই বালা না বালা এটাও লাগাইছে কেন? আমি তো ভালা না বালা লয়া তাই তো। এটা কোরআনের আয়াত, হাদিসে মরিদুন চিশতি কি কয়? আমি তো ভালা না। আরে তুই শোনাও না কেন? কথা কোন ঠিক কিনা? আরে বাপ রে বাপ, আটান মারে প্রেমিকেরা দিশাহারা তার মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মতিন সাহেব হুজুর আসছেন, আপনারা কুশিনা বেজার, আরো জোরে কোন কুশিনা বেজার। তাহলে আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। বরুণার হুজুর তো লাস্টে আছেন, আয়সা বলছেন আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন। পীরে কামেল বরুণার খেলাফত প্রাপ্ত। আমি কোনোদিন ভণ্ড করতাম পারো কইলে গুনই গুনি নইতো না, কিন্তু জড়া সারে ভণ্ড না কইলে গুনই। আরে জিগান না হুজুর রে, জড়া সারে ভণ্ড না কইলে গোনা, ওনারা ভণ্ড কইলে কইলে। হক্কানি ফিরের কাছে যাবেন আর 2 মিনিট। আল্লাহ আমার লাগি খুব দোয়া করে জানেন না তো, কই হেরিনা আবার মারা না জিগাইন। আল্লাহ হক্কানি পীরের কাছে বায়াত হইবেন, এটা দরকার। যত কাছে পাইবেন তত আরো ভালো। ফার্মেসিটা যদি ঘরের পাশে থাকে রাত 3টার সময় উঠতে হইলেও ওষুধ নিতে পারবে। ফির যত কাছে হইব তত আরো ভালো। না ভুল কইলাম, তবে কাছে হইলে যদি বন্ড তেলে জ্বালা। হ্যাঁ কাছে যদি হক পীর না থাকে তুমি বড় না যাও, চরমুনাই যাও। আর কাছে যদি গড়েও বন্ড ফির থাকে তার কাছে যাও না। ফির ধরন ধরা, ফির ধরলে কলপটা পরিষ্কার হয়, প্রেসক্রিপশন দেয়, এই নিয়ম অনুযায়ী ওষুধ খাইবেন, অন্তর শুদ্ধ হয়ে যাবে। তাইলে যে পীরের অন্তর শুদ্ধ হয়েছে এই পীরের কাছে যেমন শেষ কথা। শ্বশুর ভাই জামাই গেছে, ও জামাই দাঁত মোর দেন সাতা ঘুরে গেছে দাঁত। শাশুড়ি কেমনি কইতো, ওটা জামাই কিতা গো মা তোমার দাঁতটা দিয়ে অপরিষ্কার মোর দেও না কেন? এই কথা কইতে লজ্জা হইতাছে। শাশুড়ি বুদ্ধি হইলে 10টা টাকা হাতও দিয়া
কইতেছে বাবা জামাই আমরা তো সব কুয়াই আছে ওই আমতলি বাজারে যান গিয়ে 10 টাকার কুয়াই খাই শাশুড়ি 200 লোক কুয়াইটা খাইতে গিয়া দাঁতটা সাফ হয়ে যাবে তো হে 10 টাকা লয়ে গিয়া সাতগাঁও মাদ্রাসার কাছে গিয়া দেখে বুড়া মুরব্বী বেল লয়ে ঘুরেছে বেল 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 লয়ে ঘুরেছে জিজ্ঞাসা বেল কত করে 10 টাকা পিস চাচা মিডই বলি তুমি খাইয়া দেখো টাকা পরে দিও কত আর যাইতাম নাম তুলি বেল তুলি থেকে যাবো হে মুরব্বী বেল ভাঙ্গা দিছে হে খাইছে মজু লাগছে খায়া পানিও খাইছে আয়া কম্মা কাজও লাগছে 10 টাকা যখন কালে কইছে